আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটিতে স্বাগতম জানাচ্ছি। আজকে বাহিরে একটু ঘুরতে গিয়েছিলাম মা ছেলে দুজনে মিলে। তো কী করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করছি, আর সাথে অবশ্যই একটা রেসিপি থাকবে। তো এখানে আমি আর আমার ছেলে গিয়েছিলাম বাহিরে একটু ঘুরতে। তো আমরা একটু মোটামুটি সবসময় চেষ্টা করি একটু ভ্যারাইটিস খাওয়ার জন্য। আমার ছেলে যেগুলো পছন্দ করে সেগুলোই আসলে পছন্দ করে, তার পছন্দ অনুযায়ী আসলে খাওয়া। সে মানে পিৎজাটা খুবই পছন্দ করে। চিজ থাকলে তো কথাই নেই। তো তার পছন্দ অনুযায়ী আসলে আমি অর্ডারটা দিয়েছিলাম, এবং সে আসলে পেপসি পছন্দ করে, কিন্তু সেদিন পেপসি ছিল না। তো সেই জন্য সে 7 আপ খেতে বাধ্য হয় আর কি। 7 আপটা সে পছন্দ করে না। তো যাই হোক, এই তো মা ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। তো বাসায় ফেরত আসলাম, কী কী কিনে নিয়ে আসলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ওর জন্য চিকেন স্ট্রিপ নিয়েছি, স্প্রিং রোল নিয়েছি এবং চিকেন নাগেটস নিয়েছি। এগুলো আসলে নিয়েছি ওর জন্য। ও এগুলো আসলে খেতে পারবে বিকেলবেলা নাস্তায় অথবা টিফিনে দিতে পারবো। কারণ হচ্ছে একেক দিন একেক বায়না করে। এখন আসলে এই পেজের কাজ সামলাতে সামলাতে না খুব একটা ওর জন্য আলাদা করে টিফিন তৈরি করে দিতে পারছি না। মানে সময় আসলে হচ্ছে না। সময় যেদিন পাই সেদিন আসলে আমার এনার্জি কুলায় না। আর যেদিন আমি মানে ভাবি যে করবো সেদিন আমার আসলে সময় পাই না। দেখা যায় যে রাত 10টা 11টা বেজে গিয়েছে ওর টিফিন রেডি করিনি, এরকম হয়। তো সেই জন্য ফ্রোজেন কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। আর এদিকে একটু আম নিয়েছি অল্প পরিমাণে। এখন আমের যেহেতু সিজন শেষের দিকে, মানে টক আমটা খুব একটা খেতে পারি না, বা আমার ছেলে খেতে চায় না। তো সেই জন্য এইখানে যে আমটা এনেছি এটা মিষ্টিই ছিল। তো আরেকটা রেসিপি শেয়ার করছি, এটা লাইভে তৈরি করতে গিয়েছিলাম, কাঁচা কাঁঠালের তরকারি মাছ দিয়ে। তো সেটা আসলে করা সম্ভব হয়নি। আমি তারপরে রেসিপিটা আপনাদেরকে বলে দিই। সব কিছু মাংসের মশলা যাবে, আর সাথে মশলাটাকে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব। তারপরে মাছটা দিয়ে দেওয়ার পর হচ্ছে কাঁঠাল দিয়ে কষিয়ে নেব। কাঁঠালটা যেহেতু আগে থেকে হাফ বয়েল করা, কারণ কাঁঠাল যখন আপনি ফ্রোজেন করে রাখবেন তখন কিন্তু হাফ বয়েল করে রাখতে হবে, তা না হলে কিন্তু টেস্ট ভালো থাকবে না। আমরা এভাবে সারা বছরের জন্য ফ্রোজেন করে রেখে দিই। তো এটা মানে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কষিয়ে মাছটাও কিন্তু ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাছটাকে ভেঙে দিচ্ছি, কারণ এটা মাছটা ভেঙেই রান্না করা হচ্ছে। আমি ম্যাক্সিমাম টাইম গরুর মাংস দিয়েই রান্না করতে পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড সে হচ্ছে মাছ দিয়ে খেতে পছন্দ করে। তো এই জন্য আমি মাছের রেসিপিটাই শেয়ার করেছি। তো এটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে রান্না মানে ঝোল দিয়ে তারপর রান্না করে ফেলবো, শেষ। আর লাস্টে হচ্ছে বাগার দিতে হবে। বাগারটা না দিলে ফ্লেভারটা আসবে না, টেস্ট ভালো আসবে না। সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনি যদি বাগারটা দেন বা ফোড়নটা দেন, তাহলে দেখবেন খাবারের টেস্ট না মানে দ্বিগুণ হয়ে যায়। আপনি রান্না করলে প্রথমবার রান্না করার পর যে টেস্ট থাকে তার থেকে ডাবল হয়ে যায় এই টেস্টটা। তো আপনারা কে কে কাঁঠালের তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করি কি জানেন, যে আমার যে দৈনন্দিন রেসিপিগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে যা প্রতিদিন খাচ্ছি বা খাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। কোনো মানে চেঞ্জ করে দেখানো সেগুলো কিছু করি না। তো এইটা এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। এখন ফোড়নটা দিয়ে দিব, কারণ ফোড়ন দেওয়াটা খুবই জরুরি। এটা না দিলে টেস্টটা ভালো আসবে না, ফ্লেভারটা সুন্দর আসবে না। সেই জন্য কিন্তু ফোড়নটা দিতেই হবে, মাস্ট। তো এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু শুকনো মরিচও দিতে পারেন, শুকনো মরিচ দিলে সুন্দর আরেকটা ফ্লেভার আসে। অনেকেই কাঁচা জিরার ফোড়নটা পছন্দ করেন, চাইলে কিন্তু কাঁচা জিরাটাও দিতে পারেন। আমি যেহেতু কাঁচা জিরার ফোড়নটা পার্সোনালি পছন্দ করি না, সেই জন্য সবসময় স্কিপ করি। তো এটাকে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি যে ভেজা ভেজা থাকবে তা কিন্তু না। অনেকেই এই টাইপের মানে এখন যে থিকনেসটা আছে এই থিকনেসে খেয়ে ফেলেন, কিন্তু আমি একটু ভাজা ভাজা খেতে পছন্দ করি। সেই জন্য আমি দেখাচ্ছি যে আমি মানে কোন পর্যায়ে আসলে নামিয়ে নিয়েছি। তো এটা কিন্তু খেতে অসাধারণই হয়েছিল। আমি ভেবেছিলাম যে আমি যেহেতু পার্সোনালি মাছ পছন্দ করি না, ভেবেছিলাম ভালো হয় কিনা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আলহামদুলিল্লাহ।